তাহলে অনেক এরকম টাইপের অনেকগুলো কি করতে পারো। ভালো করে খেয়াল করো, একটু একদম সূক্ষ্ম জিনিস, মানে আসলে এই যে কনফিউজিং, মানে তোমরা আসলে ভুল করো। কেন ভুল করো দেখো, আমি তোমাদের বলছিলাম যে কোনো বাক্যে নট না থাকার পরেও বাক্যটা নেগেটিভ হয়, ঠিক আছে? নট না থাকার পরেও বাক্যটা কি হতে পারে বলো? নেগেটিভ হতে পারে, তাই না? এখন কথা হচ্ছে বাক্যে নট নাই তারপরেও কি সেটা নেগেটিভ, ঠিক আছে? সেই ওয়ার্ডগুলো তোমাদেরকে আমি বলছিলাম যে স্কার্সলি, হার্ডলি, সেলডম, নেভার, ফিউ, লিটল, তাই না? এগুলো যে বাক্যে হচ্ছে লিটল, হ্যাঁ, এগুলো থাকে যদি তাহলে আমরা কি বুঝবো যে বাক্যটা এই দিকের অংশটা নেগেটিভ আছে। প্যাকোশনের তো একদিকে যদি নেগেটিভ থাকে আরেকদিকে কি করতে হবে? একদিকে নেগেটিভ আর একদিকে অ্যাফার্মেটিভ, মানে পজিটিভ। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা একটু খেয়াল করো, এই যে প্রথম যে বাক্যটা আমি লিখছি যে আই হ্যাভ আ ফিউ বুকস, আই হ্যাভ আ ফিউ বুকস। এখন তোমাদের কথা হচ্ছে তোমরা এখানে আর অন্য একটা গ্রামার বলে দিই, দেখো তোমরা বুঝবা। এই যে এ ফিউ আছে না, মানে ভালো করে খেয়াল করো, এই যে এ ফিউ, এই ওয়ার্ডটা কাউন্টেবল নাউনের পূর্বে বসে। কার পূর্বে বসে বলো? একটু খেয়াল করো, নাউন হচ্ছে গণনা বা পরিমাপের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, একটা কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। মানে যেটা 1 2 3 4 5 এভাবে গণনা করা যায় সেটাকে বলে কি? কাউন্টেবল। আর যেটা কি করা যায় না, গণনা করা যায় না, পরিমাপ করা যায়। গণনা করা যায় না কিন্তু কি করা যায়? অনুভব করা যায়। যেমন আমরা যদি তেল কিনি, তেল কি আমরা একটা তেল কিনি? না। একটা চাউল কিনি? না। একটা চিনি কিনি? না। তার মানে কি আমরা 1 কেজি চিনি কিনি, হাফ কেজি চিনি কিনি, 1 লিটার তেল পরিমাণ। কিনি? পরিমাপ করে কিনি, মানে পরিমাণ করে কিনি। এই কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি কি বললাম যে এ ফিউ, এখানে যেটা লিখছি সেটাই আগে দেখো যে এ ফিউটা কি করে? কাউন্টেবল নাউনের পূর্বে বসে। কোন নাউনের পূর্বে বসে বলো? কাউন্টেবল নাউনের পূর্বে বসে। তার মানে বুক তো অবশ্যই, বুক বই গণনা করা যায় না। আরেকটা জিনিস মনে রাখবা, এই যে এ ফিউ যদি হয়, এ ফিউ এর পরে যে নাউনটা বসবে এই নাউনটা মাস্ট বি প্লুরাল হইতে হবে। কি হইতে হবে? দেখো আমি বুক লিখছি না, বুকস লিখছি, কি মাথায় থাকবে তোমাদের? আচ্ছা, এখন আসল কথায় আসো। তাহলে এই যে আই হ্যাভ আ ফিউ বুকস আছে, এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ? মানে এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? নেগেটিভ। তোমাদের কিন্তু মনে হচ্ছে নেগেটিভ, তাই না? এখানে যে বিষয়টা মনে রাখার মতো সেটা দেখ। আমি পরের আরেকটা বাক্য লিখছি, এই বাক্যটা একটু খেয়াল করো, তারপর বলতেছি যে উই হ্যাভ ফিউ পেনস, তাই না? পেন মানে কি? কলম। যেহেতু পেনটা হচ্ছে কাউন্টেবল, তার পূর্বে কি ফিউ বসতে, যেহেতু এই জন্য কি প্লুরাল করতে হবে, এটা জ্ঞান। এখন কথা হচ্ছে এই যে দুইটা আছে, এই দুইটার মধ্যে পার্থক্য আছে, এবং এই টাইপের কোশ্চেনগুলোকে তোমরা কি করো? জানার পরেও ভুল করো। কি ভুলটা করো দেখো, এই যে আই হ্যাভ আ ফিউ বুকস, এটার অর্থ হচ্ছে আমার কাছে গুটি কয়েক বই আছে, মানে দুই একটা বই আছে। তাহলে কত? এখন এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? হ্যাঁ, এটা কি নেগেটিভ? কিন্তু তোমাদের মাথায় ঢুকে গেছে কি যে ফিউ থাকলে কি হয়? ফিউ থাকলে কি হয়? কিন্তু এখানে এ ফিউ যা আছে এই জন্য এটা আর কি নয়, নেগেটিভ নয়। তার মানে এটা কি? অ্যাফার্মেটিভ। তার মানে আমি এটাকে, এটার উত্তর যখন লিখতে যাব আমাকে লিখতে হবে হ্যাভেন্ট আই। ধরা যায়? হ্যাভেন্ট কি? আই। কথা কি বুঝছো? হ্যাভেন্ট আই। আচ্ছা, পরের বাক্যটা দেখো, মানে পরের বাক্যটা দেখো, উই হ্যাভ ফিউ পেন্স, উই হ্যাভ। এখন কথা হচ্ছে এখানে কি আ ফিউ আছে? না, তাহলে এটা এর নেগেটিভ। পূর্বে কি এ আছে? না। তার মানে এটা কিন্তু নেগেটিভ। এটা মানে হচ্ছে উই হ্যাভ ফিউ পেন্স মানে আমার কাছে কলম নাই বললেই চলে, আমার কাছে কলম নাই বললেই চলে। কি কথা বুঝছো? তার মানে এই ক্ষেত্রে আমি কি লিখবো? তখন আমি লিখবো কি লিখবো? হ্যাভ। কেন লিখবো? কারণ এটা নেগেটিভ আছে। এখন এই পার্থক্যটা বুঝতে পারবে না? যদি আ ফিউ থাকে তার মানে সেটা অ্যাফার্মেটিভ, তার মানে আমাকে ওইদিকে নেগেটিভ করতে হবে। আবার যদি শুধু ফিউ থাকে তাহলে সেটা কি? নেগেটিভ, তার মানে আমাকে ওইদিকে কি করতে হবে? তোমার নাম মিষ্টি, কি বুঝছো? হ্যাঁ, কি এই ইভা বুঝছো তুমি? আচ্ছা, পরের বাক্যটা একটু খেয়াল করো, আই হ্যাভ লিটল মানি, আই হ্যাভ। আমি তোমাদের বলছিলাম যে মানিটা হচ্ছে আনকাউন্টেবল। স্যার আমার নামটা বলেন তো। আচ্ছা, কথা বলো না, এখানে দেখো, আই হ্যাভ কি? লিটল মানি। ভালো করে খেয়াল করো, গুরুত্বপূর্ণ জিনিস দেখো, এই যে লিটলটা আছে আর এই যে আ লিটলটা আছে, এগুলা বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে। তার মানে মানিটা কাউন্টেবল নয়, মানিটা কি নাউন? আনকাউন্টেবল। এই জন্য এর পূর্বে বসে। এই যে যেমন ওয়াটারটা কি কাউন্টেবল? ওয়াটার কি 1 2 এভাবে গণনা করা যায়? তার মানে এর পূর্বে কি, অর্থাৎ মনে রাখবা যে ফিউ এটা কি করে? কাউন্টেবল নাউনের পূর্বে বসে। লিটল আর লিটল এটা কি করে? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। কথা ক্লিয়ার? এখানে পার্থক্যটা দেখ, এখানে কি আছে না, এখানে কি আছে না। তার মানে যেখানে এনআই সেটা নেগেটিভ, যেখানে এনআই সেটা কি? তার মানে আই হ্যাভ লিটল মানি, তার মানে এটা কি আছে? নেগেটিভ আছে। তার মানে আমি লিখব হ্যাভ
আই বলো কথা বুঝাইতে পারছি আবার দেখো দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পন্ড তার মানে এখানে কি আছে এ লিটল আছে হ্যাঁ স্যার এখন তোমাদের মাথায় কিন্তু ওই যে আবার বললাম যে লিটল থাকলে সেটা কি নেগেটিভ লিটল থাকলে সেটা কি এখন তোমরা যে লিটল দেখছো মনে করবে যে নেগেটিভ তার মানে আমি ওদিকে কি করি এদিকে এদিকে যদি নেগেটিভ হয় তার মানে ওদিকে কি অ্যাফার্মেটিভ তাই তো কিন্তু এ লিটল আছে এইজন্য এটা কি নয় নেগেটিভ নয় এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইজেন্ট এটাকে আমাকে কি লিখতে হবে ইজেন্ট দেয়ার ইজ দেয়ার কি লিখবো পাও ইজ কথা কি বুঝাইতে পারছি হ্যাঁ বুঝছো আচ্ছা ঠিক আছে